একটা ইম্পর্ট্যান্ট এবং অনেক বেশি ইন্টারেস্টিং একটা কেস নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে অনেক মানুষ আছেন যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং তিনি মোটামুটি লাইফস্টাইল মেনটেন করেন, ডায়েট কন্ট্রোল করেন, ঠিকমতো ওষুধও খান, কিন্তু তার ডায়াবেটিস কন্ট্রোল আসে না। এই জন্য তিনি মন খারাপ করে হঠাৎ করে তিনি খাওয়া দাওয়া আবার আগের মতো শুরু করলেন, ডায়েট বন্ধ করে দিলেন, হ্যাঁ, লাইফস্টাইল মেনটেন করলেন এবং ঠিকমতো ওষুধও খেলেন না। তো স্বাভাবিকভাবে তার ডায়াবেটিস বেড়ে যাওয়ার কথা, কিন্তু তিনি হঠাৎ করে একদিন দেখলেন বা কয়েক মাস ধরে দেখলেন যে তার ডায়াবেটিস বরঞ্চ বাড়তেছে না, বরঞ্চ কমে যাচ্ছে, কন্ট্রোলে থেকে যাচ্ছে। তো আমি ডায়েটও করি নাই, ওষুধও খাইলাম না এবং লাইফস্টাইল মেনটেন করলাম না, তাও আমার ডায়াবেটিস কন্ট্রোল। এটা কি সুখের বিষয়? না, হতে পারে এটা একটা বড় কোনো রোগের একটা সিমটম হতে পারে। যাদের বেলায় সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ, যারা দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত, তাদের বেলায় দেখা যায় হঠাৎ করে ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসে। এটার কারণটা কি? আসলে আমাদের ডায়াবেটিস কেন হয়? গ্লুকোজ বেড়ে যাওয়ার কারণে। এবং গ্লুকোজটা কন্ট্রোল করে কে? ইনসুলিন। তো ইনসুলিন যে হরমোন, সে আমাদের রক্তের গ্লুকোজগুলোকে কমিয়ে দেয় বা একটা ব্যালেন্সে রাখে। ব্যালেন্সে রাখার পর তাহলে ইনসুলিন তো গ্লুকোজকে ব্যালেন্স করবে। ব্যালেন্স করার পরে এই যে ইনসুলিন যে হরমোনটা, সেটা মেটাবলিজম হয়, অর্থাৎ ইনেকটিভ বা নিষ্ক্রিয় বা বডি থেকে বের হয়ে যায় কার মাধ্যমে? কিডনির মাধ্যমে। তাই যাদের কিডনিতে সমস্যা থাকবে, ক্রনিক কিডনি ডিজিজ থাকবে, কিডনি তার কাজটা করতে পারবে না, অর্থাৎ ইনসুলিনকে সে বের করতে পারবে না, ইনসুলিনকে ইনঅ্যাক্টিভ করতে পারবে না। তো শরীরের মধ্যে তো ইনসুলিনগুলো জমে যাচ্ছে। এই জমে থাকে ইনসুলিনগুলো আপনার গ্লুকোজগুলোকে কী করে দিচ্ছে? কমিয়ে দিচ্ছে। তো আপনার কিডনি সমস্যা থাকার কারণে ইনসুলিন দেহ থেকে বেরোতে পারতেছে না, যার কারণে ইনসুলিন গিয়ে গিয়ে গ্লুকোজগুলোকে কী করে দিচ্ছে? কমায় দিচ্ছে। আপনি মনে করছেন আপনার ডায়াবেটিস কমে গেছে, আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাচ্ছে। আসলে ডায়াবেটিস ভালো হয় না, আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো যদি এরকম কোনো মানুষ থাকেন যাদের অনেকদিন ধরে ডায়াবেটিস ছিল, বাড়তি ছিল, কিন্তু হঠাৎ করে আপনার ডায়াবেটিস আবার অটোমেটিক কন্ট্রোলে চলে আসতেছে বা আনএক্সপেক্টেডলি নর্মালে চলে আসতেছে, আপনার অবশ্যই কিডনি পরীক্ষা করা উচিত। এবং এক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন ডায়াবেটোলজিস্ট এবং একজন কিডনি বিশেষজ্ঞ দেখানো উচিত। তো এই ইনফরমেশনগুলো জেনে রাখবেন, আশা করি অনেকের উপকার হবে। ধন্যবাদ সবাইকে।